যে 50 রুপিজের ক্লিপ, গার্ডারগুলো এখানে 20, 30 সব রুপিজে, 100 রুপিজে অনেক কিছু রয়েছে। আমি ব্যাগটা নিলাম। নাইটি প্রাইস কিতনা স্টার্টিং প্রাইস? প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনুসুয়া। আজকে হচ্ছে সানডে, রবিবারের মরশুম একদম, তাই আজকে বাড়িতে হবে একটা স্পেশাল লাঞ্চ, যেটা হলো বিরিয়ানি। আর বিরিয়ানিটা বানাবো হচ্ছে একদম দাদা বৌদি স্টাইলে। খালি দুটো জিনিস এখানে মিসিং থাকবে, যেটা হচ্ছে মোষের দুধ, যেটা এখানে পাওয়া আমি জানি না কোথায় পাওয়া যাবে, প্লাস আমি দিতে চাই না, কারণ ওটা খেলে মনে হয় না হজম হবে। আর একটা জিনিস মিসিং থাকবে, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। বাদ দিয়ে বাকি সব কিছু সেম হবে। তো সেটাই বানানো শুরু করে দিয়েছি। আর রান্না করা শুরু করেছি কটার সময় একটু দেখো। এখন বাজে প্রায় 1:30। এখন থেকে আমি রান্না করা শুরু করেছি। আর এখানে আমার টিবো এখন বসেছে সবজি দিয়ে রান্নাবাটি খেলা করতে। কি রান্না করছো বাবা, একটু বলে দাও তো। যা, ফাঁকা তো একটু আলু পটলগুলো দিয়ে দাও ওর মধ্যে। আলু, হ্যাঁ পেঁয়াজ, বিনস, আলু, ওটা আচ্ছা, ওটা লঙ্কা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাও। ওটা ফিশ। ওরে বাবা, ফিশ রান্না হচ্ছে। বিরিয়ানি চালও নেই। হিবু ভাই, অর্ডার করেছিস? তাড়াতাড়ি কর, আমার রান্না করা শুরু হয়ে গেছে, কখন হবে? আর অর্ডার করলে কখন আসবে না আসবে? ব্যাঙ্গালোরের ওয়েদার এখন দেখো, পুরো মেঘলা, গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম। এ এ খালি গায়ে ঘুরছে, হাতে এসব ট্রাক নিয়ে, এগুলো কি হবে? তুমি কি ও ট্রাক স্নান করাবে? ট্রাক স্নান করাবে কি? তাহলে মগ নিয়ে আসতে হবে। দাদা নিয়ে আসছি। এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে শুরু করে দিয়েছি পেঁয়াজ ভাজা। দাদা বৌদি বিরিয়ানিতে যেটা হয়, প্রথমেই পেঁয়াজ ভাজা, আর এই কড়ার মধ্যেই সব প্রসেস হবে। মা, দিদুন আর নাতির কি রান্না হচ্ছে তাহলে? ডাঁটা, পটল, আলু, বিনস, পেঁপে সব কিছু দিয়ে ঘ্যাট একটা তরকারি, আর নাতির জন্য ডিম ভাজা। হ্যাঁ, যেটা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খাবে, তাই তো? যে একদম লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো জল। বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও ততই ভালো হয়েছিল। তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও কেমন লাগছে, আর এটা দাদা বৌদি বিরিয়ানির মতো লাগছে কি না। আজকে বিকেলবেলা আমি, অভিরূপ আর টিবো একটুখানি বেরিয়েছি, আর যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা মানে জায়গা, যেখানে তোমার কম দামি টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। যেটা জায়গাটার নাম হচ্ছে গান্ধী বাজার। ওটা আমাদের বাড়ির থেকে কাছে। তো ওইখানে যাব, কারণ হচ্ছে 2-3 দিন পরই হচ্ছে টিবোর বার্থডে। 2 বছর হবে ওর। 2 বছরের জন্মদিনের জন্য টুকটাক কিছু ডেকোরেশনের জিনিস, তারপর এখন বাচ্চাদের জন্মদিন পালন করলে তাদের রিটার্ন গিফট দিতে হয়, তো সেই সব জিনিসপত্রগুলো দেখতে ওখানে যাচ্ছি। অনেক খোঁজ খবর নিয়ে যে শুনলাম ওখানে কম দামি টুকটাক জিনিস পাওয়া যায়। তো যাব, তোমাদের দেখাবো সব কিছু ঘুরিয়ে, জায়গাটা কেমন, কি কি শপ আছে, কীরকম কি দাম, সব কিছু তোমাদের দেখাবো। কি খাচ্ছ তুমি এখন? বিকুট। জল তেষ্টা পেলে বলবে। আমরা পৌঁছে গেছি, একটুখানি সন্ধে হয়ে গেল পৌঁছতে। আর ওখান থেকে প্রায় 200-250 কত মিটার হবে, বা এটা ওখান থেকে 300 মিটার, 200 মিটার, 250 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 মিটার,
এটা হবে 400 মিটারের মতো হবে। ওই 400 মিটার মতো। আগে একটা পার্কিং ছিল, গাড়ি যেহেতু রাখতে এখানে সুবিধা হবে তাই এখানে রেখে দিচ্ছি আমরা, দিয়ে এখান থেকে হেঁটে হেঁটে যাব। তো মার্কেট রোডের এখানে গাড়িটাকে পার্ক করেছি, করে দিয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মনে হচ্ছে সামনেই দেখা যাচ্ছে না, এগুলো তো এখানে সবগুলো ওই রাস্তাটাই মনে হচ্ছে নাকি। এই যে চলে এসেছি এই রোডটাতে, এরকম সাইডে সাইডেই সব দোকান থাকবে। ফুলের বাজারে ভর্তি এখানে একদম, কত ফুলের দোকান চারিদিকে। बैग्स का स्टार्टिंग प्राइस क्या है अन्ना? 250 250 স্টার্টিং ব্যাগের প্রাইস। আর আমি এই ব্যাগটা নিলাম। কাপড় বিক্রি হচ্ছে, এই দেখ। प्राइस क्या है ये मीटर पर मीटर? होलसेल है सब नाइटी बिक्री होচ্ছে। नाइटी प्राइस कितना है स्टार्टिंग प्राइस? 220 स्टार्टिंग प्राइस 220। सब कुर्ती कितना करके है ये रुमाल? लेडीज वन ये 15 रुपया, 20 रुपीस 20 50 ना 30 30 ओके। एक पीस। और ये जेंट्स का ये 35, 30, 30, ये बिग साइज है 50। একটা শপ খুঁজে পেয়েছি এখানে, টুকটাক কম দামে এখানে জিনিস আছে, যেমন হচ্ছে এই যে 50 রুপিজের ক্লিপ, গার্ডারগুলো এখানে 20 30 সব রুপিজে, 100 রুপিজেও অনেক কিছু রয়েছে। তো এখান থেকে মেয়েদের জন্য কিট বানাবো একটা, মানে একটা গিফট প্যাকের মধ্যে অনেক কিছু কিছু থাকবে, সবই দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে। দুশো 300 টাকায় প্রচুর ইয়াররিংস রয়েছে। এই কানেরগুলো দেখো কি সুন্দর দেখতে, খুবই কমই দাম। এই যে এইটা দেখো
মাত্র 150 টাকা দাম, দেখতেও খুব সুন্দর। এইটা দেখো কি সুন্দর দেখতে। 255 টাকা দাম লাগছে। দোকানে টুকটাক বার্গেনিং করলে ওরা কমিয়ে দিচ্ছে দাম। একটা স্টেশনারি এতে এসেছি ছেলেদের জন্য জিনিস কেনার জন্য। পেন স্ট্যান্ড নিচ্ছে একটা করে, আর পাশেই একটা বিশাল পুরনো ইডলি ডোসা সমস্ত কিছুর একটা রেস্টুরেন্ট আছে, বিদ্যার্থী ভবন। এখানে সব সময় লাইন লেগে থাকে, লাইন ছাড়া এখানে খাওয়া যায় না। আমাদের শপিং আজকের মতো কমপ্লিট। আর পুরো মার্কেটটা ঘুরে টুকটাক জিনিসপত্র কিনতে অনেকটাই লেট হয়ে গেলো। ওখান থেকেই বেরিয়েছি আমরা 9টা, বাড়ি পৌঁছতে আরও টাইম লাগবে। বাড়ি পৌঁছে তোমাদের দেখাচ্ছি কী কী কিনলাম। বাড়ি এসে আমি বসে গেছি এইগুলো প্যাক করতে, গিফটগুলো। তো ছেলেদের জন্য যেটা আমি কম্বো বানিয়েছি সেটা হচ্ছে এই একটা করে এটা পেন স্ট্যান্ড, তার সাথে থাকবে হচ্ছে একটা এই যে পেন্সিল, তার সাথে থাকবে হচ্ছে এই যে একটা কিচেন, আর থাকবে হচ্ছে এই রাবার একটা, আর এখানে এই যে একটা করে পার্ক আর একটা করে মাঞ্চ। তো এটা হচ্ছে ছেলেদের জন্য কম্বো। তো চটপট করে প্যাক করে ফেলি। এইখানে প্যাক করা হয়ে গেছে ছেলেদেরটা, আর এবার হচ্ছে মেয়েদেরটা করব। মেয়েদের জন্য কি কি আছে দেখাই। একটু সরে যাও বাবা, দিকটা এটা খুলি, সরে যাও, একটু সরে যাও বাবা। হ্যাঁ আচ্ছা, লাইটটা হঠাৎ করে চলে গেল, সেই জন্য একটু লাইটটা কমে গেছে। তো মেয়েদের জন্য আছে এই একটা ক্লিপের সেট, তার সাথে হচ্ছে একটা ব্রেসলেট, এই যে তার সাথে আছে হচ্ছে একটা করে ইয়াররিংস, আর থাকবে হচ্ছে একটা টিপের পাতা, আর চকলেটটা তো যেটা আছে সেটা থাকবেই। তো এইটা হচ্ছে কম্বো মেয়েদের জন্য।